আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। মার্কিন ঘাঁটি কোথায় আছে ইরানকে গোপনে যেভাবে জানাচ্ছে রাশিয়া। ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান। হামাসকে অস্ত্র ছাড়তে আল্টিমেটাম দিল ট্রাম্পের পিস বোর্ড। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। নতুন বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডেও দেশের সশস্ত্র বাহিনীকে দমিয়ে রাখা যাবে না। সোমবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মাজিদ খাদেরি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। লিখিত এক বিবৃতিতে খামেনি বলেন, খাদেরি নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা খাতে কয়েক দশক নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি আরও বলেন, ইসলামিক ইরানে সত্যের পথে থাকা যোদ্ধাদের অবিচ্ছিন্ন সারি এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী এমন এক শক্তিশালী ও গভীরভাবে প্রথিত প্রতিরোধ করে তুলেছে, যা সন্ত্রাস ও অপরাধ দিয়েও ভাঙা সম্ভব নয়। খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইরানের বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মাজিদ খাদেরির হত্যার বিষয়টি তেহরান ও ইসরায়েল উভয় পক্ষই নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ দাবি করেন, খাদেরি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য সরাসরি দায়ী এবং আইআরজিসির ৩ শীর্ষ ব্যক্তির একজন ছিলেন। মার্কিন ঘাঁটি কোথায় আছে ইরানকে গোপনে যেভাবে জানাচ্ছে রাশিয়া। রাশিয়ার স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর বিস্তারিত ছবি তুলেছে। এই ছবি ইরানকে দেওয়া হয়েছে, যাতে তারা মার্কিন বাহিনী ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়নে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রয়টার্স এই মূল্যায়নটি পর্যালোচনা করেছে। এতে আরও বলা হয়েছে, রাশিয়া ও ইরানের হ্যাকাররা মিলে সাইবার হামলাও চালাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকে রাশিয়া কিভাবে গোপনে ইরানকে সহায়তা করছে, এই মূল্যায়নে সেটির সবচেয়ে বিস্তারিত চিত্র উঠে এসেছে। মূল্যায়নে বলা হয়, গত ২১ থেকে ৩১ মার্চের মধ্যে রুশ স্যাটেলাইট মধ্যপ্রাচ্যের ১১টি দেশে কমপক্ষে ২৪ বার সরেজমিন জরিপ চালিয়েছে। এতে মার্কিন ও অন্যান্য সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং তেলক্ষেত্রসহ মোট ৪৬টি স্থান অন্তর্ভুক্ত ছিল। মূল্যায়নে আরও বলা হয়, এসব স্থান জরিপের কয়েকদিনের মধ্যেই ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সেখানে হামলা চালায়। এটিকে একটি স্পষ্ট ধারা হিসেবে উল্লেখ করা হয়েছে। ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান। ইরানের দক্ষিণ ইস্পাহানের এলাকায় আমেরিকান বিধ্বস্ত বিমানের দৃশ্য এবং ভূপাতিত C-130 বিমানের পাইলটের নথি সংবলিত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন প্রয়োগকারী বাহিনী ফরাজা। দক্ষিণ ইস্পাহান অঞ্চলে আমেরিকান C-130 সহায়ক বিমান ধ্বংস হওয়ার খবরের পর ইরানি পুলিশ এই অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার কার্যক্রমের নতুন ছবি প্রকাশ করেছে। ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনী একটি সহায়ক বিমান গত ৫ই এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের গুলিতে ধ্বংস হয়েছে। হামাসকে অস্ত্র ছাড়তে আল্টিমেটাম দিল ট্রাম্পের পিস বোর্ড। হামাসকে অস্ত্র সমর্পণের প্রস্তাব গ্রহণের জন্য এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা কথিত গাজা বোর্ড অব পিস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক এই সংস্থা যুদ্ধোত্তর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা দেখভাল করছে। ইরানের যুদ্ধ চলাকালীনও এর পুনর্গঠন এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে অবগত ৩ জন সোমবার ৬ এপ্রিল এ তথ্য জানিয়েছেন। গাজা বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধিত্বকারী নিকোলাই ম্লাদেনভ শুক্রবার কায়রোতে হামাসের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। ২ জন আরব কূটনৈতিক এবং একটি তৃতীয় সূত্র জানিয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীকে জানানো হয়েছে যে গাজা তদারকি বোর্ড এই সপ্তাহের শেষ পর্যন্ত একটি অস্ত্র সমর্পণ চুক্তি সম্পন্ন করতে চায়।